আসলে একটা বাচ্চাকে একজন মা যেভাবে চেনে সেভাবে হয়তো অন্য কারো চেনা পসিবলই না। আমি খুবই লাকি যে আমার বাচ্চাকে নিজে হাতে একটু একটু করে বড় করে তুলছি। আর যদি বলি কেরিয়ার, সেটা এইভাবে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে নিজের সঙ্গী করে আস্তে আস্তে করে বানিয়ে চলছি। কিন্তু বিশ্বাস করো, এইভাবে সংসার বাচ্চা সামলানোর কাছ থেকে যে নিজের করে নিতে পেরেছি না, তাতে আমি সত্যিই খুব খুশি। 24/7 ওয়ার্ক ফ্রম হোম। এইবার আসি বাচ্চাকে খাওয়ানোর প্রসঙ্গে। একটা প্রবলেম তো ঘরে ঘরে কমন, যে বাচ্চার পটির সমস্যা। আর এই সমস্যা নিয়ে আমিও খুব ভুগেছি। কিন্তু ইদানিং বাচ্চাকে না নতুন নতুন ফর্মে সবুজ শাকসবজি খাওয়াই, তাই আস্তে আস্তে ওর এই প্রবলেমটা অনেকটা কমে এসেছে। এই যেমন আজকে বানাচ্ছি পালং আর বেগুনের একটা সবজি, তাই ভাবলাম আমাদের মতন যারা মারা রয়েছে তাদেরও কিন্তু এটা খুব হেল্প হবে। প্রথমে একটু তেল বা ঘি নিয়ে তার মধ্যে আর্ধেক শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। তার সাথে পেঁয়াজ কুচি, কুচি কুচি করে কেটে রাখা বেগুন, হলুদ, লবণ আর কেটে রাখা পালং শাক সবকিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার যেহেতু খুব সামান্য তেল ব্যবহার হয়েছে, তাহলে কিন্তু মাঝে মাঝে লেগে যেতে পারে, তাই সামান্য সামান্য একটু জল ছিটিয়ে ছিটিয়ে মিডিয়াম আঁচে কিন্তু বানিয়ে নিতে হবে। আর নামাবার আগে দেখবে, যদি একটু বেশি জলজলা ভাব থাকে, তাহলে একটু আমার মতন তোমরাও ময়দা ছিটিয়ে নিতে পারো। ব্যাস, তোমাদের বাচ্চাদের জন্য একটা সবুজ সবজি কিন্তু রেডি। নেক্সট ডে আমি আরেকটা বাচ্চাদের জন্য সবজি প্রিপেয়ার করে রাখবো। আজ তবে আসি। বাই।